আস্তে। আর কত দূর? আরে এইখানে একটা বাড়ি দেখতেছি, এইটার ভিতরে যাই, চলো। আরে ভাইয়া আস্তে। শরীর চলতেছে না, তাড়াতাড়ি আর। আরে ভাইয়া আসো, আসতেছে, এই সরে গেলাম। এই বাড়িতে আসছি। আরে এই বাড়িতে দেখি কেউ আছে নাকি? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? একটু বাইরন। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? একটু বাইরান গো, আমরা অনেক বিপদে পড়ছি, ডাক দেও। হ্যাঁ আমরা অনেক বিপদে পড়ছি, কেউ আছেন? এই, শুনছেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? কাগজ একটু দরজা খুলেন। দরজাটা একটু খোলেন, আমরা অনেক বিপদে পড়ে আইছি গো। কি? বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খোলেন গো। একটু বাইতে। কি? এই, ওঠো না। কি হয়েছে? ঢুকো। বাইরে জানি কারা ডাকতেছে। এত রাতে কে? হ্যাঁ বুঝতে পারতেছি না। চলো তো দেখি। আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার এত রাতে আপনারা কোত্থেকে আসলেন? একটা ছেলে একটা মেয়ে, জানি না তোমরা কি হও, কিন্তু এত রাত্রে এসে এভাবে ডাক দিতেছো, আসলে কি সমস্যা? কি হয়েছে তোমাদের? আপা গো, আপনি আমাকে চেনবেন না, আমাকে বাসা অনেক দূরে, বুঝছেন? আমরা অনেক বিপদে পড়ে এখানে আসছি। আমার ভাইটা অনেক অসুস্থ, হচ্ছেন, ডাক্তার দেখাইতে আইছি। এখন আর গাড়ি ঠাড়ি কিচ্ছু বইতে আসি না, আকাশের অবস্থা অনেক খারাপ, বুঝছেন? আপা, এত রাইতে আমরা কই যাবো কোন? আমগো বাড়ি অনেক দূরে। হ্যাঁ, আচ্ছা কষ্ট করে যদি আমাকে একটু আপনাকে বাড়িতে থাকতে দিতেন, একটু আশ্রয় দিতেন, একটু ভালো হতো। অনেক উপকার হইতো আপা। তোমরা কি দুই ভাই বোন? হ্যাঁ। হ্যাঁ। ও তাহলে তো অনেক অসহায় হয়ে আছে, আকাশের পরিস্থিতিও ভালো না। এই দরজাটা খোলো, দুইটা ছেলে মেয়ে বাইরে, ভিতরে নিয়ে আসি। কি ঠিক আছে চলো। আসুন। আরে আসুন, আসুন। আরে ধরো না একটু, মেয়েটা বাদ দিছিল, এমনি মেয়েটা মোটা। আরে মোটা মানুষ। সাবধানে ধরো। ভাইয়া দাঁড়ান। আচ্ছা শোনো, আমি কি বলি, যে আমাদের একটা পকেট রুম আছে না, আমরা সেখানে যেয়ে ঘুমাই, আর ওরা আজকে রাতটা এখানে ঘুমাক। না না, আপনারা ঘুমান, আমরা না হয় পকেট রুমে যাই। না না না, সমস্যা নাই, তোমরা এই রুমে ঘুমাও, আমরা ওই রুমে চলে যাই। আসো। আরে আপা, আপনি কি যে কন, আপনি যে কত বড় উপকার করছেন বলার মতো না। আর আমরা যদি এখানে ঘুমাই, আপনার কোন জায়গায় যে আর ঘুমাইবেন? আপনারা এনে ঘুমান। না ঠিক আছে, আপনারা আমরা এখানে যে ঘুমান। বারান্দা যে ঘুমাই। আরে এগুলো কি বলতেছো? মানুষ বলতেই মানুষের জন্য। তোমরা আজকে বিপদে পড়ছো, নেক্সট টাইম তো আমরাও বিপদে পড়তে পারতাম, তোমাদের বাসায় যেতে পারতাম। হ্যাঁ যাই হোক, তোমরা দুই ভাই বোন এখানে ঘুমাও, আর চলো আমরা চলে যাই। ঠিক আছে চলো। তো ঘুমান, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি একটু সেবা যত্ন করো। হ্যাঁ আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আমাকে উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, আসো, disturb করো না। আচ্ছা আরে শোনো এখন। না, দরজাটা লাগাতে আরে দরজা লাগানো নেই তো। আচ্ছা আমি লাগাই আসতেছি। এই দরজা লাগাইছি, দরজা লাগাইছি। আনছো? ঘুমাও। কি শান্তি। চিন্তা করে না, ঠিক হয়ে যাবে সব। কমাইছ নাকি? হ্যাঁ
এই এই কমাই দিব ভাই হট আর কি হয়েছে ডাক দিতেছ এই আমি কি কমাই দিয়ে শুনবো যে কামে লেগেছে ওই কামাকে তাড়াতাড়ি সার ও হয়তো এই বাড়িটা তো কিছুই দেখতেছে না কি শুরু ওরকম কাছে দিয়ে এই একটা বাক্স আছে এটার ভিতরে মনে হয় কিছু একটা ফ্যান আছে কিন্তু সুরাম কেমন আরে এটা তো লাগ বল্টু লাগানো দেই ও, সাথী বাক্স অংশ কি আছে দেই আচ্ছা চলো আসসালাতু খায়রুন মিনান্নাম। আজান দিচ্ছে, লোকগুলো যে থাকতে দিলাম, ছেলেটা অসুস্থ, নাস্তা তো বানাতে হবে। ও উঠে গেছো? ওই যে ছেলেগুলো যে রাত্রে থাকতে দিলাম, নাস্তা টাস্তা তো বানাইতে হবে। হ্যাঁ, ওদের জন্য তো খাবারের ব্যবস্থা করা দরকারি, অসুস্থ মানুষ। হ্যাঁ, তো চলো আচ্ছা চলো। ওঠো। এই ঘরের দরজা খোলা কে? এটাই তো বুঝলাম না। দেখো তো, ওরাও তো নাই। এদিকে এসো। কি ব্যাপার? এই যে এটা খোলা কেন? এই এগুলো তো সবই খোলা। এখানে আমার নতুন নতুন শাড়ি ছিল। এই যে এখানে আমি স্বর্ণের বক্স রাখছিলাম, সেটাও তো দেখতেছি না। অগরে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, তুমি তো থাকতে দিলা, যার কারণে এই সর্বনষ্ট হইল। আমি কি বুঝতে পারছি যে অসুস্থ দান করে এরকমটা করবে? মানুষ তো এই যুগে চিনা খুবই মুশকিল। আসলে তুমি তো সত্যি মেয়ে কথা- মানুষ তো, ওই বুঝো কম, এখন ঠেলা সামলাও। দেখো, আসলে কি জানো, আমার তোমার কথাও শোনা, ওই যে কয় না যে স্বামীর চেয়ে যদি বউ বেশি বড় হয় তাহলে কপালে এই অবস্থা হয়। তোমার কথা আমার শোনা উচিত ছিল, তোমার কথা শুনি না দেখে ঠাকুরের জায়গা দিয়ে আজকে আমার সব সর্বনাশ হয়ে গেল। এখন আর কি করা, ভুল তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। কোনো বউরা যাতে তাকে স্বামীর কথা ছাড়া অন্য কিছু না করে তেলে এরকমই হবে, তাই বেশি পাক নামতির এই অবস্থা হয়। আমি বেশি পাক নামতি গেছি তো লেগে আমার এই অবস্থা বেশি। শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমার আবার নতুন গয়না বানিয়ে দেবো, সব আবার আগের মতো করে তোমার আমি কিনে দেবো, বানিয়ে দেবো, তুমি টেনশন করো না। তুমি ঠিকই কইছো, টাকা পয়সা গেলে টাকা পয়সা যায়, কিন্তু মানুষের বিশ্বাস যদি একবার যায় সে বিশ্বাসটা আর আসে না। আমি যে বিশ্বাসটা করে ঠকলাম, দেখো এভাবে কি তাহলে রিয়েল যারা বিপদে পড়বে তারা কি করবে? আসলে প্রত্যেকটা মানুষই তো আমরা এরকম ভাবে বুঝতে পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, জীবনে আর আমরা এরকম কাজ করবো না, অপরিচিত কাউকে প্রশ্রয় আশ্রয় কিচ্ছু দেবো না। আচ্ছা শোনো, তুমি যে বলেছো প্রশ্রয় আশ্রয় কিছুই দিব না, কিন্তু যদি এক মানুষ তো রিয়েল ভাবে পড়ে তখন কি করবে মানুষ? এই বিশ্বাসটা যদি উঠতে যায়, তখন আর কি করার থাকবো, দুনিয়ায় তো চলছে এরকম করে। আসলে কি জানো, সব কিছু হলো এই নসিব, নসিবে যদি না থাকে কিছুই হয় না। আসলে ওরা যদি এগুলো ছিল না। হ্যাঁ, ওরা যদি এগুলো নিয়ে যদি সুখে থাকতে পারে, থাক, আল্লাহ পাক আমগুলো আবার দেবে। ঠিক আছে। চলো।